এবং তার যে কার্ড থাকে সরকারিভাবে আসতে থাকবে। যে মহিলা কার্ডের মধ্যেই 1 লাখ থেকে 2 লাখ টাকা। হ্যালো, 2023 সাল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর যে 30টি দফা দিয়েছেন, এতে আমরা কাজ করছি। তারই অংশ হিসাবে আমরা আজকে পূর্বধলার বিভিন্ন নারী সমাজ, যেমন বিভিন্ন নারী ফোরাম, অবসরপ্রাপ্ত যারা কর্মজীবী এবং বিভিন্ন নারীদের সংগঠন, তাদের সাথে আমরা মত বিনিময় করছি 31 দফা নিয়ে। 31 দফাতে কী আছে এগুলো তাদেরকে আমরা বোঝাচ্ছি এবং তাদেরকে বুঝিয়ে এবং দলের পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন পক্ষে এনে আমরা যাতে ওনাকে সমর্থন করে, ওনার এই 31 দফার মাধ্যমে উনি রাষ্ট্র গঠন করতে চান, ওনাকে সমর্থন দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাদের সহযোগিতা যাচ্ছে এবং তাদের সাথে মত বিনিময় করছে। হ্যাঁ, আসলে যেহেতু আপনি নির্বাচন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, আপনার এখন যে কোনো বিষয়ে আপনি ধরতে পারেন একটা গণসংযোগ বা ধানের শীষের পক্ষের কার্যক্রম। বিএনপির ইতিহাস যখন থেকে শুরু হয়েছে, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম সৃষ্টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তখন থেকে তিনি নারীদের দুটি হাতকে পুরুষের সঙ্গে একসঙ্গে কর্মীর হাতে রূপান্তরিত করার জন্য তার একটা 19 দফায় একটা দফা ছিল, একটা সনদ ছিল। তাই আমি মনে করি যে এই নারীদের জন্য এই দেশের অর্ধেকেরও বেশি নারী রয়েছেন এবং তাদের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের শিক্ষায় যেমন আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। তিনি এই স্কুল এবং কলেজ পর্যন্ত উপবৃত্তি চালু করেছেন। এটাও একটা নারীদের উন্নয়নের একটা বড় মাইল ফলক আমি মনে করি। বর্তমানে তারেক রহমান সাহেবও আশা করি উনি যখন ক্ষমতা আসবেন উনি নারীদের প্রতি সেই রকম পদক্ষেপ নেবেন এবং এদেশের নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে অর্ধেক সমাজ পিছিয়ে রইল। তাই আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই আজকের এই অনুষ্ঠানকে। যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই সুযোগ